আমরা সকলেই দেখেছি যে জায়গায় কয়েকজন মানুষের ভিড় হয়ে যায় সেই জায়গায় মারামারি, ঝগড়া, বিবাদ, হিংসা বিবাদ সব কিছু শুরু হয়ে যায়। কিন্তু আমরা খেয়াল করলে দেখতে পারবো রাসূলের মদিনায়, আল্লাহ তাআলার কাবায় আজ পর্যন্ত আমরা কখনো শুনিনি যে ওখানে কোনো ঝগড়া বিবাদ চলছে। এত মানুষের সমাগমের কারণে লক্ষ কোটি কোটি প্রতিটি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে লক্ষ কোটি মানুষের ঢল নামে ওই জায়গায়। কিন্তু আজ পর্যন্ত কখনো এই কথা শোনা যায়নি যে মক্কা ও মদিনায় কোনো ধরনের কোনো ঝগড়া দেখা দিয়েছে। তার একমাত্র কারণ হলো কোরআনে কারীম আগেই ঘোষণা দিয়েছে, ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ তাআলা বলছেন, সম্মানিত শ্রোতামণ্ডলী, ওই শহরগুলো ওই শহর যেখানে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা এর সুর প্রতিধ্বনিত হয়। সাদিকুল হাসান, আমরা সফর রাবে তালেবিন বাংলা ভাষায় তুমি আইয়া তকরির পেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وقال تعالى وارزق أهله من الثمرات. صدق الله العظيم. আজকে হৃদয় লেখা প্রতিষ্ঠান, হৃদয়ের রক্তে লেখা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া হাইলাকান্দির এই আয়োজনে দাঁড়িয়ে আমি শ্রদ্ধা ও নম্রতার পিঞ্জিরার ভিতর থেকে প্রশংসা করছি ওই মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা দিয়েছেন। দুরুদ ও সালাম প্রেরণ করছি মানব জাতির পথ প্রদর্শক, স্বপ্নের শিক্ষক, এতিমদের অভিভাবক, খুদার প্রেরিত বার্তাবাহক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের এই স্মরণীয় কান্নামাখা মুহূর্তে আমি এক দ্বিখণ্ডিত অস্থির মন নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি। আজকে খুশি এই নিয়ে যে আমাদের কয়েকজন প্রিয় মানুষ, এমন কয়েকজন প্রিয় মানুষকে আমরা প্রাণের শহরের মুসাফির বানাতে যাচ্ছি খুব শীঘ্রই। যে মানুষগণ আজ বছরের পর বছর ধরে কোরআন, হাদিস ও ইতিহাস থেকে ওই সফরের প্রতিটি জায়গা, প্রতিটি বস্তু নিজের হৃদয়ে অঙ্কন করেছেন, এমন এক রওজার জিয়ারতের জন্য পাঠাচ্ছি যার সংক্ষিপ্ত সংজ্ঞা কবির ভাষায় বললে ইউ তো জন্নত মে সব হ্যাঁ মদিনা নেহি, यूं तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है। এমন এক ঘরের তাওয়াফের জন্য পাঠাচ্ছি যার সংক্ষিপ্ত সংজ্ঞা কবির ভাষায় বললে কাবে কি রৌনক, কাবে কি মঞ্জর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মক্কা ও মদিনা এই শহরকে, এই শহরগুলোকে এমন বানিয়েছেন, আমরা সকলেই জানি পৃথিবীর যে কোনো জায়গায় যখন ওই জায়গার স্থানীয় মানুষ থেকে দ্বিগুণ মানুষ হয়ে যান তখন সব কিছু সংকট দেখা যায়। কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন মক্কা ও মদিনায় আজ পর্যন্ত কখনো আমাদের কানে এমন কোনো আওয়াজ আসেনি যে ওখানে খাদ্যদ্রব্যের কোনো অভাব দেখা দিয়েছে, কোনো কিছুর সংকট দেখা দিয়েছে। তার একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার সেই ঘোষণা ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত। যে জায়গায় কোরআন ঘোষণা করে দিয়েছে, আমাদের বিশ্বাস ওয়াদাল্লাহি হাক্কান, এই জায়গায় কোনোদিন কোনো কিছুর অভাব হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই দেখেছি যে জায়গায় কয়েকজন মানুষের ভিড় হয়ে যায় সেই জায়গায় মারামারি, ঝগড়া, বিবাদ, হিংসা বিবাদ সব কিছু শুরু হয়ে যায়। কিন্তু আমরা খেয়াল করলে দেখতে পারবো রাসূলের মদিনায়, আল্লাহ তাআলার কাবায় আজ পর্যন্ত আমরা কখনো শুনিনি যে ওখানে কোনো ঝগড়া বিবাদ চলছে। এত মানুষের সমাগমের কারণে লক্ষ কোটি কোটি প্রতিটি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে লক্ষ কোটি মানুষের ঢল নামে ওই জায়গায়।
কিন্তু আজ পর্যন্ত কখনো এই কথা শোনা যায়নি যে মক্কা ও মদিনায় কোনো ধরনের কোনো ঝগড়া দেখা দিয়েছে। তার একমাত্র কারণ হলো কোরআনে কারীম আগেই ঘোষণা দিয়েছে, ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ তাআলা বলছেন, সম্মানিত শ্রোতামণ্ডলী, ওই শহরগুলো ওই শহর যেখানে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা এর সুর প্রতিধ্বনিত হয়। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, এই কাবা এবং মক্কাকে যে বা যারা যখনই ধ্বংস করতে চেয়েছেন তারা নিজেরা ধ্বংস হয়েছেন। আপনাদের কি মনে নেই হাতি বাহিনীর সেই আক্রমণ কি হয়েছিল? হাতি বাহিনী আক্রমণ করে নিজেরা ছোট্ট ছোট্ট পাখিদের হাতে নেস্তেনাবুদ হয়েছে, কিন্তু কাবার তো কিছু করতে পারে নাই। আমরা সকলে জানি হযরতে জুবাইর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে উমাইয়াদের যুদ্ধের সময় মক্কা শরীফের মধ্যে, কাবা শরীফের মধ্যে আক্রমণ করার চেষ্টা হয়, কিন্তু ওরাও কোনো ক্ষতি করতে পারে নাই। এই কাবা কোনো সাধারণ কাবা নয়। এই কাবার কোথায় আল্লাহ, এই হজের কোথায় আল্লাহ তাআলা আমরা আমাদের উস্তাদগণদের এমন এক বিধান পালনের জন্য পাঠাচ্ছি যে বিধান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সম্মানিত উপস্থিতি, আজকে যখন আমরা ওনাদের বিদায় দেই তখন আমার দ্বিখণ্ডিত মনের অর্ধখণ্ড অনেক দুঃখে ভরা। যখন ওনাদের বিদায় দেই প্রাণের শহরের দিকে, তখন যেন হৃদয়ে একটি বাক্য বাসে, আমাদের নাপাক দেহ হয়তো রাসূলের জিয়ারতের জন্য এবং কাবার তওয়াফের জন্য যোগ্য হয় নাই। আমাদের নাপাক শরীর হয়তো রাসূলের জিয়ারত, সেই পাক ভূমিতে পা রাখার কোনো ক্ষমতা রাখে না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ, আসলে আমরা তো কিছু করতে পারি নাই, আমরা তেমন আশিক হতে পারি নাই। আমরা কাঁদলে উস্তানে হান্নানার মতো কাঁদতে পারি নাই। উস্তানে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সেই গাছও তো আমাদের থেকে ভালো কান্না করতে পেরেছে। আমরা আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ঢাল হতে পারি নাই। আমার বিশ্বাস, এখনো যদি উহুদের ময়দানকে, উহুদের পাহাড়কে জুবান দিয়ে বলা হয়, এ উহুদের ময়দান, তোমার চোখে আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে সব থেকে দামি এবং বড় ঢালকে, আমি আমার বিশ্বাস থেকে বলছি, উহুদের ময়দান হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা না বলে পারবে না। কে ছিলেন উহুদের ময়দানে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢাল, যারা নবীজির মহব্বতে নিজের জীবনের পরোয়া করেননি। ওয়াইস কুরুনির কথা তো আমরা কোনোদিনও ভুলতে পারবো না, যার প্রতিটি দাঁত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 দাঁতের উপর উৎসর্গ ছিল। আমরা তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা কখনো ভুলতে পারবো না। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা কিভাবে ভুলা যায়? ওহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হয়তো আপনার হাসানের মতো নাত গাইতে পারি না, তবু আপনার গুণগান গাওয়ার আশা রাখি। আমরা হয়তো আপনার ওয়াইস কুরআনের মতো আশিক হতে পারি নাই, তবু আপনার জন্য জীবন দেওয়ার আশা আমরাও রাখি। ওহে মানব জাতির পথ প্রদর্শক, এতিমদের অভিভাবক, আমাদের স্বপ্নের শিক্ষক, আপনি আমাদের একবার হলেও আপনার রওজায় ডেকে নিন। ওহে আল্লাহ তাআলা, আপনি আমাদের একবার হলেও সেই পবিত্র ভূমিতে পা রাখার ক্ষমতা দিন। সম্মানিত উপস্থিতি, আমরা আবাসিক ছাত্র, আমাদের এক একজন উস্তাদ, এক একজন শিক্ষক, আমাদের এক একজন উস্তাদ, এক একজন শিক্ষক, আমাদের মা বাবা উভয়জন, ওনাদের এক এক আদেশ উপদেশ, প্রতিটি নসিহামূলক বক্তব্য থেকে আমরা আমাদের প্রতিদিনের রুটিন চালাই। আজ যখন ওনাদের আমরা খুব শীঘ্রই কোনো এক সফরে বিদায় দিচ্ছি মক্কা এবং মদিনা শহরের দিকে, তখন যেন হৃদয়ে নিজের মনের অজান্তে একটি শব্দ বেরিয়ে আসে, ওহে আল্লাহ তাআলা, আপনি আমাদের শিক্ষকগণদের এই হজকে কবুল করুন। ওনাদের উসিলায় আপনি আমাদের সকলের ইলম ও আমলের মধ্যে বরকত দান করুন। আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানের সাথে
যত মানুষ যুক্ত রয়েছেন এবং যুক্ত থেকে পৃথিবী থেকে চলে গিয়েছেন, আমরা আমাদের উস্তাদগণের এই হজের উসিলায় ওনাদের মাগফিরাত কামনা করছি। ওহে সৃষ্টির স্রষ্টা, আপনি আমাদের সবাইকে বলার থেকে আমল বেশি করার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।